আগের ভিডিওগুলিতে ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটরের যে বিভিন্ন নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনগুলো আমরা আলোচনা করেছি সেগুলোকে সম্মিলিতভাবে আমরা যদি দেখি তাহলে আমরা ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটরের যে ক্লাসটা অর্থাৎ লিনিয়ার অপারেটরের মধ্যে যেগুলি ডায়াগোনালাইজেবল সেই ক্লাসটাকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা সুনির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করে ফেলতে পারবো সেই সমস্ত লিনিয়ার অপারেটরগুলিকে যারা diagonalizable হবে over a given vector space which is defined over a given field। তো সেই ক্যারেক্টারাইজেশনটা এখন আমরা একটি থিওরেমের ফর্মে রিপ্রেজেন্ট করব এবং আমরা দেখব যে তিনটি ইকুইভ্যালেন্ট কন্ডিশনের দ্বারা আমরা একটি ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটরকে রিপ্রেজেন্ট করতে পারবো, বা অন্যভাবে বলতে গেলে আমরা একটি অপারেটরের ডায়াগোনালাইজেবল হওয়ার যে ডেফিনেশনটা জানি বা যে মেন শর্তটা জানি তার আরও দুটো ইকুইভ্যালেন্ট কন্ডিশন খুঁজে পাবো, যে কন্ডিশনগুলো স্যাটিসফাইড হলেই আমরা এটা অ্যাসিওর্ড হতে পারবো যে সেই লিনিয়ার অপারেটরটি ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটর, এবং সেটি আমাদের এটি চেক করতেও সহায়তা করবে যে কোনো গিভেন লিনিয়ার অপারেটর ডায়াগোনালাইজেবল কি না। তো সেই ক্যারেক্টারাইজেশন থিওরেমটার দিকে এখন তাকানো যাক। তো ধরা যাক ভি যে কোনো একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস কোনো একটা ফিল্ডের ওপর ডিফাইন্ড হয়েছে এবং টি হচ্ছে তার উপর ডিফাইন্ড একটি লিনিয়ার অপারেটর। ধরা যাক এই টি এর যে আইগেন ভ্যালুগুলি করসপন্ডিং টু দিস ভেক্টর স্পেস তার মধ্যে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হচ্ছে C1, C2, CK। এই কে খানা টি এর ডিস্টিংক্ট আইগেন ভ্যালু রয়েছে এবং সেই C1, C2, CK এর করসপন্ডিং যে আইগেন স্পেসগুলো সেগুলো হচ্ছে যথাক্রমে W1, W2, WK। অর্থাৎ যে কোনো আই এর জন্য সিআই যে আইগেন ভ্যালুটি রয়েছে তার করসপন্ডিং আইগেন স্পেসটা হচ্ছে WI। তাহলে এই তিনটি স্টেটমেন্ট প্রমাণ করা যায় যে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এর যে কোনো একটি স্টেটমেন্ট থেকে আমরা বাকি যে দুটি স্টেটমেন্ট রয়েছে তার যে কোনো একটিতে পৌঁছতে পারবো, অর্থাৎ এনি ওয়ান অফ দিস স্টেটমেন্টস ইমপ্লাই দ্য আদার টু। স্টেটমেন্টগুলো কি? প্রথম হচ্ছে যে টি হচ্ছে ডায়াগোনালাইজেবল, অর্থাৎ ডেফিনেশন ওয়াইজ আমরা বলতে পারি যে ভি এর এমন একটি অর্ডার্ড বেসিস আছে এক বা একাধিক বিটা যার সাপেক্ষে টি এর যে মেট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে দ্যাট উইল গিভ এ ডায়াগোনাল মেট্রিক্স। দ্য সেকেন্ড স্টেটমেন্ট ইজ দ্যাট যে টি এর যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সেটা ফর্ম হবে এই রকম এক্স মাইনাস সি ওয়ান টু দি পাওয়ার ডি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি টু টু দি পাওয়ার ডি টু এরকম করে ইন্টু এক্স মাইনাস সিকে টু দি পাওয়ার ডিকে। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কতগুলো লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে যাবে ইচ রিপিটেড এ নাম্বার অফ টাইমস, যে প্রত্যেকটা ফ্যাক্টরের রুট হচ্ছে এই ডিস্টিংক্ট আইগেন ভ্যালুগুলো, এবং সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর করসপন্ডিং যে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, অর্থাৎ যেমন এক্স মাইনাস সি ওয়ানের পাওয়ার হচ্ছে ডি ওয়ান, সুতরাং ডি ওয়ান হচ্ছে সি ওয়ানের আইগেন অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, আর এক্স মাইনাস সি টু টু দি পাওয়ার হচ্ছে ডি টু ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে, সুতরাং সি টুর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে ডি টু। এরকম করে আমরা দেখতে পাবো যে যে কোনো সিআই এর জন্য তার যে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সেটা তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির সঙ্গে সমান হবে, অর্থাৎ তার করসপন্ডিং যে আইগেন স্পেসটা রয়েছে তার ডাইমেনশন হবে ওই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে ওই আইগেন ভ্যালুটার ফ্যাক্টরটার যে পাওয়ার তার সাথে ইকুয়াল। অর্থাৎ কোনো একটি সিআই এর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিআই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটার দিকে তাকালেই আমরা বুঝতে পাচ্ছি তার করসপন্ডিং আইগেন স্পেস যে ডাব্লিউআই হবে তার ডাইমেনশনও হবে ডিআই। আর থার্ড স্টেটমেন্ট হচ্ছে যে আমরা এই যে আইগেন স্পেসগুলো আছে ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লুকে, এদের প্রত্যেকটার যদি ইন্ডিভিজুয়াল ডাইমেনশনগুলো আমরা কনসিডার করি এবং সেগুলোকে যোগ করি তাহলে সেই যোগফলটা হবে ভি এর ডাইমেনশনের সঙ্গে সমান, অর্থাৎ ডাইমেনশন অফ ডাব্লু ওয়ান প্লাস ডাইমেনশন অফ ডাব্লু টু, এরকম করে যদি ডাইমেনশন অফ ডাব্লুকে এই কে খানার সংখ্যাকে আমরা যোগ করি তাহলে উইল গেট ডাইমেনশন অফ ভি। প্রমাণটা খুব সহজেই দেখানো যায়। আমরা প্রমাণটা যেভাবে দেখাবো সেটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টগুলোকে প্রুফ করার যে ইউজুয়াল ওয়ে, অর্থাৎ উই উইল শো দ্যাট ওয়ান উইল ইমপ্লাই টু, টু উইল ইমপ্লাই থ্রি, অ্যান্ড দেন থ্রি উইল ইমপ্লাই ওয়ান।
তাহলে প্রথম স্টেটমেন্টটা থেকে আমরা শুরু করি। ধরা যাক প্রথম স্টেটমেন্টটা সত্যি, অর্থাৎ টি হচ্ছে ডায়াগোনালাইজেবল। আমরা প্রমাণ করব যে তাহলে সেটা ইমপ্লাই করবে যে 2 ইজ অলসো ট্রু, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে যাবে এবং প্রত্যেকটি আইগেন ভ্যালুর যা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সেটা তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির সঙ্গে সমান হবে। এখন এর আগেই আমরা দেখিয়েছি যে টি যদি ডায়াগোনালাইজেবল হয় তাহলে এই ভি এর আন্ডারলাইং ফিল্ডটা অ্যালজেব্রিক্যালি কমপ্লিট হোক বা না হোক, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সবসময় এরকম কতগুলো লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে যাবে, সেটা আমরা আগেই দেখিয়েছি। তার কারণ হচ্ছে যদি ডায়াগোনালাইজেবল হয় তাহলে অন্তত একটি অর্ডার বেসিস খুঁজে পাবো ভি এর, যার সাপেক্ষে টি এর মেট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে একটি ডায়াগোনাল মেট্রিক্স। আর আমরা জানি যে যে কোনো দুটি সিমিলার মেট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সেম হয়, তো যেহেতু টি এর সমস্ত মেট্রিক্স রিপ্রেজেন্টেশনটিগুলি সেই ডায়াগোনাল মেট্রিক্সটার সাথে সিমিলার, তাহলে ওই ডায়াগোনাল মেট্রিক্সটা থেকে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পাবো সেটাই হবে টি এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আর আমরা জানি যে সেই ডায়াগোনাল মেট্রিক্সটার ডায়াগোনাল এন্ট্রি হবে টি এর আইগেন ভ্যালুগুলো, ইচ রিপিটেড এ নাম্বার অফ টাইমস। সুতরাং টি এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা অবশ্যই এরকম এক্স মাইনাস সি ওয়ান টু দি পাওয়ার ডি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি টু টু দি পাওয়ার ডি টু ইন্টু এক্স মাইনাস সি কে টু দি পাওয়ার ডি কে এই ফর্মে থাকবে। এবং আমরা অলরেডি দেখিয়েছি যে আমরা যে কোনো ডায়াগোনাল মেট্রিক্সের ক্ষেত্রে সেই মেট্রিক্সের করসপন্ডিং যে অপারেটরটা তার বিভিন্ন আইগেন স্পেসগুলো, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার আইগেন ভ্যালুর জন্য যে নাল স্পেস সেটা ক্যালকুলেট করতে পারবো ওই করসপন্ডিং ডায়াগোনাল মেট্রিক্সে কটা জিরো আছে তার সাহায্যে। আগের ভিডিওতেই আমরা প্রুফটা আলোচনা করেছি। সুতরাং খুব সহজেই আমরা দেখতে পারি যে ডায়াগোনালাইজেবল হলে যে কোনো আইগেন ভ্যালুর জন্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সমান হবে। এবার ধরা যাক 2 সত্যি, তাহলে আমরা দেখাবো 2 যদি সত্যি হয় তাহলে সেটা থার্ড স্টেটমেন্টটাকে ইমপ্লাই করবে। ধরা যাক 2 সত্যি, অর্থাৎ টি এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হচ্ছে ইজ গিভেন বাই দিস পলিনোমিয়াল এক্স মাইনাস সি ওয়ান টু দি পাওয়ার ডি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি টু দি পাওয়ার ডি টু ইন্টু এক্স মাইনাস সি কে টু দি পাওয়ার ডি কে। আর যেখানে প্রত্যেকটা আই এর জন্য ডাব্লিউ আই অর্থাৎ সিআই এর যে আইগেন স্পেস তার ডাইমেনশন হচ্ছে ডিআই। তো আমরা দেখাবো যে ডাইমেনশন অফ ডাব্লিউ ওয়ান প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ টু প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ কে হবে ডাইমেনশন অফ ভি। এখন আমরা জানি যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা তার টোটাল ডিগ্রিটা হয় হচ্ছে ডাইমেনশন অফ ভি এর সঙ্গে সমান। সুতরাং এখানে এই যে পলিনোমিয়ালটা আমরা দেখতে পাচ্ছি তার ডিগ্রি হচ্ছে অবশ্যই ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি কে, মানে ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি টু আপ টু ডি কে। তাহলে ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি আপ টু ডি কে এই যে যোগফলটা এটাই নিশ্চয়ই ডাইমেনশন অফ ভি। আর অলরেডি আমরা দেখেছি যে ডিআই হচ্ছে ডাইমেনশন অফ ডাব্লিউ আই। তাহলে ডি ওয়ান ডি টু ডি কে এগুলোর বদলে আমরা ডাইমেনশন অফ ডাব্লিউ ওয়ান ডাইমেনশন অফ ডাব্লিউ টু ডাইমেনশন অফ ডাব্লিউ কে বসিয়ে দিতে পারি এবং তার যোগফলটা হবে ডাইমেনশন অফ ভি। সো 2 implies 3. Now finally we will show that 3 will imply 1. তো ধরা যাক ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ কে এইগুলো হচ্ছে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর যে আইগেন স্পেসগুলি রয়েছে তাদের ডাইমেনশনের যোগফল হচ্ছে ডাইমেনশন অফ ভি। এখন এর আগের ভিডিওতে আমরা আগেই দেখিয়েছি যে এই যে আইগেন স্পেসগুলো আছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ কে, তার যদি লিনিয়ার সামটা আমরা কনসিডার করি অর্থাৎ ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ থ্রি আপ টু ডাব্লিউ কে, সেটি যে সাবস্পেসটি দেয় তার ডাইমেনশনটা হয় হচ্ছে এই ইন্ডিভিজুয়াল যে সাবস্পেসগুলো রয়েছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ কে তাদের ডাইমেনশনের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ ডাইমেনশন অফ ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ কে ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ ওয়ান প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ টু এরকম করে ডাইমেনশন অফ ডাব্লিউ কে। অর্থাৎ 3 নম্বর স্টেটমেন্ট থেকে যেটা আমরা বলতে পারছি যে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু আপ টু ডাব্লিউ কে এই যে লিনিয়ার সাম এই যে সাবস্পেসটা এর ডাইমেনশন হচ্ছে ডাইমেনশন অফ ভি। এখন ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ কে এই যে লিনিয়ার সাম এটা অবশ্যই ভি এর একটা সাবস্পেস। সুতরাং আমরা ভি এর একটা সাবস্পেস পাচ্ছি যার ডাইমেনশন হচ্ছে ভি এর ডাইমেনশনের সঙ্গে সমান। এটা হতে পারে একমাত্র তখনই যদি সেই সাবস্পেসটা পুরোপুরি ভি এর সঙ্গে সমান হয়। অর্থাৎ আমরা এটা থেকে যেটা বলতে পারি যে অবশ্যই ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ থ্রি আপ টু ডাব্লিউ কে এই যে লিনিয়ার সাম এই সাবস্পেসটা পুরো ভি এর সাথে সমান। এটা আমাদের কি বলে দিচ্ছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ কে এই যে লিনিয়ার সামটা দিস ইজ বেসিক্যালি দ্য স্পেস গিভেন বাই অল দ্য আইগেন ভেক্টরস অফ দিস অপারেটর টি। অর্থাৎ এটা থেকে আমরা পাচ্ছি যে আইগেন ভেক্টরগুলোর যে স্পেসটা সেটা ভিকে স্প্যান করে দেয়, বা ইকুইভ্যালেন্টলি উই ক্যান ফর্ম এ বেসিস অফ ভি হুইচ কনসিস্টস অনলি অফ সাম আইগেন ভেক্টরস অফ টি। আমরা জানি দিস ইজ the necessary and sufficient condition for T to be diagonalizable.
সো ইফ 3 ইজ ট্রু দেন 1 হোল্ডস। সুতরাং আমরা দেখালাম যে এই তিনটে স্টেটমেন্ট কিন্তু একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট, এবং কোনো একটি অপারেটর ডায়াগোনালাইজেবল কিনা চেক করার জন্য আমাদের যে কোনো একটি কন্ডিশন চেক করলেই চলে যাবে। এবারে এই যে থিওরেমটা দেখালাম, এই যে ক্যারেক্টারাইজেশনটা আমরা আলোচনা করলাম, এটার সাহায্যে আমরা ম্যাট্রিক্স ফর্মে কনসিডার করে কিন্তু এখন এইটা চেক করতে পারি যে কোনো একটা যদি আমাকে স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া হয় n/n অর্ডারের, সেটি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হবে কিনা। অর্থাৎ ধরা যাক আমাকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে n/n অর্ডারের, যার এন্ট্রিগুলো আসছে এফ থেকে। তো আমরা যদি দেখি যে এটা কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার কি না, বেসিক্যালি কিন্তু তাহলে আমাদের সেই একই জিনিস চেক করা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা যে লিনিয়ার অপারেটরটাকে রিপ্রেজেন্ট করে অন এনি এন ডাইমেনশনাল সাবস্পেস ওভার এফ, সেইটা ডায়াগোনালাইজেবল কি না। যাই হোক, তাহলে আমরা যদি দেখতে চাই যে এ ইজ সিমিলার টু এ ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা, তার স্টেপগুলো কতগুলো স্টেপের সাহায্যে সেটা আমরা চেক করতে পারি, উইচ ইজ বেসিক্যালি অবটেইনড ফ্রম দিস ক্যারেক্টারাইজিং থিওরেম। সেটা কি? আমরা শুরু করবো এই ম্যাট্রিক্সটা নিয়ে এ থেকে। আমরা প্রথমে তার আইগেন ভ্যালুগুলো বার করে নেব এবং দেখব যে তার কী কী ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাচ্ছি। যদি আদৌ কোনো আইগেন ভ্যালু না পাই তাহলে তো ডায়াগোনালাইজেবল হওয়ার প্রশ্নই ওঠে না। যদি পাই তাহলে তার মধ্যে থেকে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুগুলো আমরা বের করে নেব। ধরা যাক কে খানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু আমরা পাচ্ছি ফ্রম এ, যেগুলো হচ্ছে ধরা যাক C1 C2 CK। এবার প্রত্যেকটা সিআই এর জন্য আমরা তার করসপন্ডিং আইগেন স্পেসটাকে বার করে নেব, অর্থাৎ তার করসপন্ডিং যে আইগেন ভেক্টরগুলো টুগেদার উইথ দ্য থিটা ভেক্টর সেটা আমরা বার করে নেব। এবং ধরা যাক যে কোনো আই এর জন্য সিআই এর আইগেন স্পেসটা হচ্ছে ডাব্লুআই। ডাব্লুআই আমরা কী করে বার করব? আমরা আগেই দেখেছি যে ডাব্লুআই বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি উই উইল হ্যাভ টু ফাইন্ড অল দোজ কলম ভেক্টরস বা অল দোজ ভেক্টরস ইন এফএন যেগুলো এ মাইনাস সিআই বা সিআইআইএন এই ইন্টু এক্স ইকুয়াল টু থিটা এই সিস্টেম অফ ইকুয়েশনটার সলিউশন স্পেসে বিলং করে। অর্থাৎ যে সমস্ত কলম এক্সের জন্য এ মাইনাস সিআইআই ইন্টু এক্স ইকুয়াল টু থিটা হবে, সেই সমস্ত এক্স সেটটা ফর্ম করবে সিআই এর আইগেন স্পেসটাকে। অর্থাৎ ধরা যাক আমরা যদি C1 কথা কনসিডার করি, তাহলে দ্য W1 উইল কনসিস্ট প্রিসাইসলি অফ দোজ কলম ভেক্টরস এক্স যাদের জন্য a মাইনাস C1in ইন্টু এক্স ইজ থিটা, এই সিস্টেম অফ ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। অর্থাৎ এই সিস্টেম অফ ইকুয়েশনটা সলিউশন স্পেসটাই হবে W1। তো এইভাবে আমরা তাহলে C1 C2 CK এর জন্য W1 W2 Wকে বার করে নেব। সো আইগেন স্পেসগুলো বেরিয়ে গেল। এরপরে যেটা আমরা করব যে প্রত্যেকটা আইগেন স্পেসের জন্য আমরা একটা করে বেসিস, বা আরও ভালো করে বলতে গেলে অর্ডার্ড বেসিস আমরা ডিটারমাইন করে নেব। আমরা খুব সহজেই সেটা বার করতে পারি। তো ধরা যাক ডাব্লুআই এর বেসিসটা, অর্ডার্ড বেসিসটা হচ্ছে বিটা আই, অর্থাৎ W1 এর জন্য আমরা একটা অর্ডার্ড বেসিস বার করব বিটা 1, W2 এর জন্য একটা অর্ডার্ড বেসিস বার করব বিটা 2, অ্যান্ড সিমিলারলি WK এর জন্য একটা অর্ডার্ড বেসিস বার করব বিটা K। So beta 1, beta 2 each will consist of some vectors in Fn. ধরা যাক বিটা 1 এর ভেক্টরগুলি হচ্ছে